1984 সালের 13 এপ্রিল ভারতীয় সেনাবাহিনী একটি গোপন অপারেশন শুরু করে, যার নাম অপারেশন মেঘদূত। এই অপারেশনের লক্ষ্য ছিল সিয়াচেন হিমবাহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সিয়াচেন পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, যেখানে উচ্চতা 20,000 ফুটেরও বেশি। এই অভিযান শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, ভৌগোলিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1970-এর দশকের শেষের দিকে পাকিস্তান সিয়াচেন হিমবাহের উপর নিজের দাবি প্রতিষ্ঠা করতে শুরু করে। তারা ইতালীয় মানচিত্র ব্যবহার করে এই অঞ্চলকে নিজেদের বলে চিহ্নিত করে। ভারত এই বিষয়টি জানতে পেরে তৎপর হয়ে ওঠে এবং সিদ্ধান্ত নেয় যে এই অঞ্চলে পাকিস্তানে রুখে দিতে হবে। অপারেশন মেঘদূতের পরিকল্পনা অত্যন্ত গোপনে করা হয়। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত কঠিন এবং শীতল আবহাওয়ার মধ্য দিয়ে অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। 13 এপ্রিল 1984 সালে অপারেশন শুরু হয় এবং ভারতীয় সেনাবাহিনী 300 সৈন্য বাইলাফল্ট, সিয়া ও গোয়াং নামক সিয়াচেন হিমবাহের 3টি গুরুত্বপূর্ণ গিরিপর্ব ও সালাতোরা পর্বতশ্রেণীর সমস্ত শীর্ষদেশ দখল করে। 4 দিন পর 17 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ওই অঞ্চলে প্রবেশ করে, তবে তারা শুধুমাত্র সারতোলা পর্বতশ্রেণীর পশ্চিম ঢাল ও সালতোরা উপত্যকা দখল করতে সক্ষম হয়। এই অপারেশনের ফলে ভারত সিয়াচেনের প্রায় 75 কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিয়াচেন হিমবাহের এই এলাকাটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত, পাকিস্তান এবং চীনের সংযোগস্থল অবস্থিত। অপারেশন মেঘদূতের সফলতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক উত্তেজনার সূচনা হয়। 1984 সাল থেকে এই অঞ্চলে নিয়মিত সংঘর্ষ চলতে থাকে, যা এখন পর্যন্ত স্থায়ী সমাধানে পৌঁছায়নি। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই অপারেশন ছিল একটি বড় ধরনের অর্জন, যা তাদেরকে সুউচ্চতায় যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করেছে। 1984 সালের পর পাকিস্তান বারবার চেষ্টা করেও ভারতকে ওই অঞ্চল থেকে হটাতে ব্যর্থ হয়। এর মধ্যে 1987 সালের আক্রমণ ছিল সবথেকে উল্লেখযোগ্য। ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বে পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপের 8,000 সৈন্যকে দখলের জন্য পাঠায়, কিন্তু তীব্র যুদ্ধের পর পাকিস্তান সেনা পিছু হটতে বাধ্য হয় এবং কায়েদ নামক গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হারায়। তবে সিয়াচেনে টিকে থাকা ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের অভাব এবং খাদ্য ও পানির সংকটের মুখোমুখি হতে হয় তাদের। প্রতি বছর এখানে বহু সৈন্যের মৃত্যু হয় শুধুমাত্র প্রাকৃতিক কারণেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।